and enjoy that. আসলে আজকে 5 মিনিট দেরি হয়ে গেল। আই এম রিয়েলি সরি ফর দিস। ক্লাসটা এখনই শুরু করছি। জাস্ট ওয়েট এ মিনিট। জাস্ট ওয়েট এ মিনিট প্লিজ। আচ্ছা, গত ক্লাসে আমরা যে বিষয়টা দেখেছিলাম সবাই সেটা বুঝতে পেরেছেন। সবকিছুর মূলে হচ্ছে ভার্ব। এই ভার্ব যে যত বেশি ভালো করে আমরা জানবো, ভার্বের ব্যবহারটা যত ভালো পারবো, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে তত ইজি হবে। যেমন আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে শুধু ভার্ব দিয়ে বাক্য তৈরি করা যায়। যেমন একটা ভার্ব আমি যদি ব্যবহার করি সেটা হচ্ছে ডু। ডু মানে হচ্ছে করি বা করা। আমি করি তখন কি হবে? আই ডু। আমি করি তখন কি হবে? আই ডু। যদি বলা হয় এই কথাটা পাস্ট টেন্সে বা অতীতকালে, আমি করেছিলাম তখন কি হবে? আই ডিড। আমি করেছিলাম তখন কি হবে? আই ডিড। একটু ভালো করে লক্ষ্য করব আমরা। আমি করেছিলাম, আই ডিড। এই কথাটা যদি যে কোনো পারফেক্ট টেন্সে বলি আমি করিয়াছি, আমি করিয়াছি বা আমি করেছি, তখন কি হবে? আই হ্যাভ ডান। আমার সঙ্গে সঙ্গে বলবেন, আপনার মুখস্থ হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সহজ করতে হয়। আমি করেছি, আই হ্যাভ ডান। আমি করেছিলাম, আই হ্যাড ডান। তো দেখেন এখানে প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে আমি করি, আই ডু। আমি খাই, আই ইট। আমি লিখি, আই রাইট। এই যে বাক্যগুলা, এই বাক্যগুলা আমরা কিভাবে করব? প্রত্যেকটা বাক্য আমরা এখানে আই ডু, আমি করি, আই ইট, আমি খাই, আই রাইট, আমি লিখি, আমি লিখেছিলাম, আই রোট, আমি লিখব, আই উইল রাইট। প্রত্যেকটা বাক্য তৈরি করার যে সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু আমরা ভালোভাবে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে কি, যে কোনো টেন্স আমরা শিখব। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই টেন্সগুলো দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করতে হয় খুব সুন্দর করেও কিন্তু আমরা কয়েকটা ক্লাস ধরে সেই বিষয়গুলো দেখেছি। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে যারা আছেন শুরু থেকেই, তারা বুঝতে পারছেন যে কিভাবে এই শেখাটা, এই জার্নিটা সহজ করতে হয়। যারা এতদিন ধরে এই 2-3 দিন আমার ক্লাস করছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমি পড়িয়ে থাকি। একটা বিষয় মনে রাখবেন, সব সময় আপনাকে টেন্সটা ভালো করে শিখতে হবে। কি শিখতে হবে? টেন্স ভালো করে শিখতে হবে। তো এটা কি মুখে বললে হবে? মুখে বললে হবে না। সেই বাস্তব জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর যারা নতুন আজকে জয়েন করেছেন, এক নজরে একটু দেখবেন। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। কোন টেন্স হলো? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের গঠন প্রণালী কি হয়? সবাই এক নজরে একটু দেখবেন। প্রেজেন্ট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন হয়। এই যে দেখেন 12টা টেন্স, এক নজরে এখানে সব পেয়ে যাচ্ছেন। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অনেকেরই এগুলো জানা, কিন্তু এইভাবে শর্ট ফর্মে আপনি যখন জানবেন, তখন কিন্তু আপনার কোনো কষ্ট হবে না। মনে রাখতে পারবেন খুব ইজিলি। প্রেজেন্ট সিম্পল টেন্সে কি হয়? সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন। সবাই আমার সঙ্গে বলুন। প্রেজেন্ট সিম্পল টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। একটা বাক্য সাথে সাথে বলি, আমি ভাত খাচ্ছি। আমি ভাত খাচ্ছি। দেখেন, আপনাকে আমি এবং ভাত এটা মনে রাখার দরকার নেই। শুধু ভার্ব বা ক্রিয়াটা মনে রাখবেন। কি মনে রাখতে হবে? ভার্ব বা ক্রিয়া। মাত্র 1 মিনিট 60 সেকেন্ড আপনি ঘড়ি ধরুন। 60 সেকেন্ডের ভিতরে প্রেজেন্ট টেন্স কমপ্লিট করে দিচ্ছি। দেখেন, প্রেজেন্ট সিম্পল, সাবজেক্ট প্লাস ভি অন। বাংলা ক্রিয়াটা মনে রাখবেন কি? সেটা হচ্ছে আমি ভাত খাই। আমি এবং ভাত মনে রাখার দরকার নেই। খাই, খাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে খাচ্ছি, খাচ্ছি, যাচ্ছি। যদি একটু সাধু ভাষায় বলেন, খাইতেছি, যাইতেছি, শুনিতেছি, ঘুমাইতেছি। আর যদি চলিত রূপে বলা হয়, খাচ্ছি, যাচ্ছি। বাংলা ক্রিয়াটা আপনি যখন খুব ভালোভাবে বুঝতে পারবেন, তখন টেন্সটা আপনার কাছে সব থেকে সহজ মনে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হবে? একটা একার আসবে, একটা একার আসবে। যেমন খেয়েছি, গিয়েছি। একটু আগে সম্পন্ন হলে, একটু আগে সম্পন্ন হয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যখন অতীতে অনেক আগে সম্পন্ন হয়েছিল, তখন সেটা পাস্ট ইনডেফিনিট। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, লাম লেম ল, তাম তেম ত। তো আমার বিষয়টা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আমি গিয়েছি, আমি গিয়েছি, আই হ্যাভ গন।
কি হবে? আমি গিয়েছি, আই হ্যাভ গন, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3। আমি ভাত খেয়েছি, যে কাজটি একটু আগে সম্পন্ন হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান। আমি ভাত খেয়েছি। আমি স্কুলে গিয়েছি। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এখানেও চলমান একটা বিষয় প্রকাশ করবে, একটা চলমান বিষয় প্রকাশ করবে, কিন্তু এখানে সময়ের উল্লেখ থাকবে। আমি ভাত খাইতেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর এখানে যখন সময়ের উল্লেখ করে দিব, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। তো আমার সঙ্গে সবাই বলুন, এই 4টি টেন্স মাত্র 1 মিনিটে হয়ে যাবে। আমি খাই, আমি খাচ্ছি, আমি খেয়েছি, আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি। একটু গঠন প্রণালীগুলো বলবেন। প্রেজেন্ট সিম্পলে সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3। এক্সাম্পল, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ গন টু স্কুল, আই হ্যাভ রিটেন আ লেটার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, আই হ্যাভ বিন, এরপর ভার্বের সঙ্গে আইএনজি। আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর 1 আওয়ার, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 1 আওয়ার। 1 আওয়ার অথবা অ্যান আওয়ার, যেটাই বলবেন সেটাই রাইট। এই টেন্সগুলো কি কারো কোনো সমস্যা আছে? থাকলে কথা বলবেন। আমি 1 বার নয় 10 বার বোঝাতে রাজি, 1 বার নয় 10 বার আমি বোঝাতে রাজি। কি বললাম? বাংলা ক্রিয়াগুলো শুধু একটু ভালোভাবে লক্ষ্য করবেন। বাংলা ক্রিয়াটা বলেন খাই, সবাই একটু বলেন খাই। হ্যাঁ, ওভাবে না, আমার সঙ্গে বলেন খাই, খাচ্ছি, খেয়েছি, 1 ঘন্টা ধরে খাচ্ছি। আমার সঙ্গে বলবেন খাই, খাচ্ছি, খেয়েছি, 1 ঘন্টা ধরে খাচ্ছি। এখানে অনেকেই আইএলটিএস দিতে চাচ্ছেন, জিম্যাট, জিআরই, পিটিসি, অনেক পরীক্ষা ইন্টারন্যাশনাল মানের আমরা দিতে চাচ্ছি, কিন্তু আমাদের এদিকে বেসিকটা খুবই দুর্বল। আমি যদি একটা কথা বলি, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, অনেকেই কিন্তু আমরা বুঝতে পারবো না, সেখানে আমাদের অনেক সমস্যা থাকে। তো এখানে আমাদের কি করতে হবে? আমাদের ওই জায়গাগুলো আগে কভার করতে গেলে টেন্সটা ভালো করে আগে শিখতে হবে। তো এখানে একটা জিনিস যদি আমি বলি লিখি, তখন কি হবে? লিখি, লিখছি, লিখেছি, 1 ঘন্টা ধরে লিখছি। কেউ একটু বলবেন আমার সঙ্গে আমি কি বলেছি? প্লিজ একটু রিপিট করুন। লিখি, লিখেছি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ভাষা কখনো না বলে শেখা যায় না। যারা চুপচাপ শুনবেন, কোনোদিন তাদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে না। আমি প্রতিদিন 4 থেকে 5টা 6টা ব্যাচ করাই, কত কথা বলতে হয় একটু চিন্তা করুন। সেখানে একটা ব্যাচে কেন আপনারা কথা বলবেন না? মনে রাখবেন, আমি গতকাল বলেছিলাম, প্রথম ক্লাসেও বলেছিলাম, সাঁতার শিখতে গেলে পানিতে নামতে হয়, ভাষা শিখতে গেলে ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ, আপনার মুখ খুলতে হবে। সাঁতার হলো পানিতে, আর ভাষা হলো মুখেতে। এই বিষয়টা আপনারা কিন্তু একটু মনে রাখবেন প্লিজ। আমার এই কথাটা সবাই একটু মন দিয়ে শুনবেন। 4টা টেন্স বলেছি, প্রেজেন্ট সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আই ইট, আই অ্যাম ইটিং, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ বিন ইটিং ফর অ্যান আওয়ার, ফর 1 আওয়ার। আজকে সব টেন্স কমপ্লিট করে দিব। রাইট ভার্ব নিলাম, এখানে যতগুলা ভার্ব আছে আপনাকে এই ভার্বগুলা নিতে হবে, ভার্বগুলার ব্যবহার করতে হবে। এখানে আমি ড্রাইভ নিতে পারি, দেখেন ড্রাইভ, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, সবাই বলুন ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। আমার পেইড কোর্সে যারা ক্লাস করে তারা কিন্তু প্রত্যেকটা ক্লাসের পড়া ক্লাসে রেডি করিয়ে দেয়। কেন জানেন? অনেকে রয়েছেন জব হোল্ডার, তারা বড় বড় কর্পোরেট জব করেন, এখানে প্রবাসীরা রয়েছেন অনেকে। সারাদিন কাজ করে এসে আমি যদি আবার এক গাদা পড়া দেই, বাসায় পড়বেন, আপনি কোনোদিন পড়বেন না, আমার ক্লাসই আপনি করা বাদ দিবেন। কিন্তু আমি কি করি? ক্লাসের পড়া ক্লাসে রেডি করিয়ে দেই। কিভাবে সিস্টেমটা দেখেন, সবাই আমার সঙ্গে বলুন। একটা ম্যাজিক্যাল ওয়েতে আমরা শিখবো আজকে। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, 3টা বাক্য আমরা 3 ভাবে করব। সবাই বলি, আমি একটি গাড়ি চালাই, আই ড্রাইভ এ কার। আমি একটি গাড়ি চালাই, আই ড্রাইভ এ কার। আমি একটা গাড়ি চালিয়েছিলাম, আমার সঙ্গে সঙ্গে বলুন, আমি একটা গাড়ি চালিয়েছিলাম। ভার্বটা খেয়াল করবেন, চালিয়েছিলাম, অর্থাৎ এটা অতীতকাল, ভি1, সরি ভি2, অর্থাৎ এটা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট। আমি গতকাল একটি গাড়ি চালিয়েছিলাম, আই ড্রোভ এ কার। আমার থিওরিগুলো মনে আছে তো আপনার? আমি গতকাল একটি গাড়ি চালিয়েছিলাম, এই নিয়মটা ব্যবহার করে হাজার হাজার বাক্য করা যায়। আমি গতকাল ভাত খেয়েছিলাম, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম,
আমি গতকাল একটা মোবাইল কিনেছিলাম, আমি গতকাল তার সঙ্গে কথা বলেছিলাম, তুমি গতকাল আমাদের বাসায় এসেছিলে, আমি গতকাল রাতে বিরিয়ানি খেয়েছিলাম। অর্থাৎ এই ভি টু দিয়ে যখন পাস্ট ইনডেফিনিট হবে হাজার হাজার বাক্য আপনি করতে পারবেন। কিভাবে? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। তো বলি, আমি একটি গাড়ি চালাই, আই ড্রাইভ এ কার। আমি একটি গাড়ি চালিয়েছিলাম, আই ড্রোভ এ কার। আমি একটি গাড়ি চালিয়েছিলাম, আই ড্রোভ এ কার। আর এই ড্রাইভেন কখন হবে? এটাকে ড্রাইভেন বলবো না, ড্রিভেন, ড্রিভেন, ড্রিভেন। সবাই আমার সঙ্গে বলুন, আমি তো কথা দিয়েছি, ক্লাসের কথা, ক্লাসের পড়া ক্লাসেই। দেখেন, অনেকে বলে না যে আপনি 2 মাস কথা বলবেন, অনেকেই অনলাইনে দেখবেন এখন ক্লাস নিচ্ছে, আমার মতো অনেকেই আছে, বলে যে 3 মাস ক্লাস করাবো, 3 মাস পরে আপনি কথা বলতে পারবেন। কিন্তু আমাদের থিওরি, সোহাগ স্যার, আমাদের থিওরি হচ্ছে যে ক্লাসে ক্লাস করবেন সেই ক্লাসেই আপনি কথা বলা শিখবেন। 3 মাস পরে তো আপনি ক্লাসে নাও থাকতে পারেন, কিন্তু প্রথম ক্লাস থেকেই কথা বলা শেখানো হয়। ড্রিভেন দিয়ে একটা বাক্য করেন তো। আমি একটা গাড়ি চালিয়েছি, আই হ্যাভ ড্রিভেন আ কার। আই হ্যাভ ড্রিভেন আ কার। আমি একটা গাড়ি চালিয়েছি, আমি একটা গাড়ি চালিয়েছি। সবাই বলেন, আই ড্রাইভ এ কার, আই ড্রোভ এ কার, আই হ্যাভ ড্রিভেন এ কার। যখন এই ড্রাইভ দিয়ে বাক্য করব, এই যে ইয়েগুলো দেখালাম, এই বাক্যগুলো যখন আমরা করব তখন কিভাবে বলবেন? এই দেখেন, সাবজেক্ট প্লাস ভার্বের ভি1। সবাই বলেন, আই ড্রাইভ, আমি চালাই, আমি চালাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি চালাইতেছি, আই অ্যাম ড্রাইভিং। এখানে আমি গাড়ি বললাম না, যদি গাড়ি হয় আই অ্যাম ড্রাইভিং এ কার। শুধু বললাম আমি চালাচ্ছি বা চালাইতেছি, আই অ্যাম ড্রাইভিং। আমি খাইতেছি, আই অ্যাম ইটিং। আমি যাইতেছি, আই অ্যাম গোয়িং। আমি ঘুমাইতেছি, আই অ্যাম স্লিপিং। আমার সঙ্গে যারা বলবেন, আমার পেইড কোর্সে আসতে হবে না, কিন্তু আপনি কথা বলা শিখে যাবেন। আর যদি আসেন, সেটা তো আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ ইংরেজি শেখার। কি বললাম এখানে? আই অ্যাম ড্রাইভিং, আই অ্যাম ইটিং। আমি কাউকে ফোন করলাম, এখানে ফোন করে বললাম যে হোয়াট আর ইউ ডুইং নাও। আপনি বলছেন আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম স্লিপিং, আই অ্যাম ক্লিনিং মাই রুম, আই অ্যাম ওয়াচিং আ মুভি। প্রেজেন্ট পারফেক্ট কি হবে? আমি চালিয়েছি, একটা এ কার থাকবে, চালিয়েছি, গিয়েছি, ভাত খেয়েছি, তাদেরকে সাহায্য করেছি। তো কি হবে? আই ড্রাইভ, আই অ্যাম ড্রাইভিং, আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ ড্রিভেন। আমি 1 ঘন্টা ধরে চালাচ্ছি, আই হ্যাভ বিন ড্রাইভিং, আই হ্যাভ বিন ড্রাইভিং ফর 1 আওয়ার, অথবা ফর অ্যান আওয়ার, ফর 1 আওয়ার অথবা ফর অ্যান আওয়ার। যারাই ক্লাসে রয়েছেন সবাই আমার সঙ্গে একটু রাইট দিয়ে বলুন তো, আই রাইট। কি হবে? জোরে জোরে বলুন, আই রাইট। থ্যাংক ইউ। যারা চেষ্টা করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। মিলিয়নস অফ থ্যাঙ্কস, থ্যাঙ্কস এ লট, মেনি মেনি থ্যাঙ্কস। কিভাবে মানুষকে ধন্যবাদ দিতে হয় 50 থেকে 60টা রকম উপায় আজকে দেখাবো। আমরা তো সবাই বলি থ্যাংক ইউ, কিন্তু এই থ্যাংক ইউ কথাটা অনেকভাবে বলা যায়। স্পোকেন ইংলিশে যারা ক্লাস করবেন রেগুলার ওয়েতে, এইভাবে যদি আপনি শিখতে থাকেন, অতি অল্প সময়ের ভিতরে আপনি এক্সপার্ট হতে পারবেন, ফ্লুয়েন্ট হতে পারবেন। আমি কয়েকটা নমুনা আজকে এখানে আপনাদেরকে দেখালাম। এই একটা মাত্র চার্ট দিয়ে টেন্সগুলো সব শেখা যায়। 12টা টেন্স কয় মিনিট লাগবে? 12 মিনিট। পাস্ট ইনডেফিনিটে বলেন সাবজেক্ট প্লাস ভার্বের ভি2। এখানে আমি বাংলাটা দেইনি, কেন জানেন? কারণ বাংলাটা আপনাদের শিখতে হবে। সব দিয়ে দিলে আপনারা যদি পরিশ্রম না করেন, যে টাকাটা আপনি কষ্ট করে রোজগার করবেন সেই টাকার মূল্যটা আপনি বুঝতে পারেন। তো এখানে আপনাকে এইটুকু কষ্ট করতে হবে। কি দিয়েছি? সাবজেক্ট প্লাস ভার্বের ভি2। এই বাংলা কি থাকে? পাস্ট সিম্পল টেন্সের বাংলা গঠন প্রণালী বা কি দেখে চিনবেন? 12টা বাক্য আপনাকে দিলাম, এর ভিতরে থেকে খুঁজে বের করুন পাস্ট সিম্পল। কিভাবে খুঁজে বের করবেন? লাম লেম ল তাম তেম ত। সবাই আমার সঙ্গে বলুন, লাম লেম ল তাম তেম ত। যেমন, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, সে ভাত খেয়েছিল, আমি সকালে একটা কলম কিনেছিলাম, বাবা আমাকে 10,000 টাকা দিয়েছিলেন। এগুলা সব ভার্বের ভি2 হবে। তো কি হবে? ওই ড্রাইভ দিয়ে যদি বলি আমি চালিয়েছিলাম, আই ড্রোভ। আমি চালিয়েছিলাম, আই ড্রাইভ হবে না, আই ড্রিভেন হবে না, আই ড্রোভ। সবাই বলেন,
আমি খেয়েছিলাম, আই এট। আমি লিখেছিলাম, আই রোট। আমি তৈরি করেছিলাম, আই মেড। আমি লিখেছিলাম, আই রোট। আমি ঘুমিয়েছিলাম, আই স্লেপ্ট। স্লিপের ভিটু হবে স্লেপ্ট। আমি দেখেছিলাম, আই ওয়াস্ট। ওয়াসের সঙ্গে ইডি যুক্ত করতে হবে। আশা করি পাস্ট ইনডেফিনিটে আপনাদের কারো কোনো সমস্যা নাই। যে কাজটি অতীতে হয়ে গিয়েছিল, সাবজেক্ট প্লাস ভার্বের ভিটু। আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। আই প্লেড ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। আমি গতকাল ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল ইয়েস্টারডে। আমি গতকাল আমার বন্ধুদের সাথে ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল ইয়েস্টারডে উইথ মাই ফ্রেন্ডস। বাক্য বড় করতে হয় কিভাবে, যারা আমার গতকালের ক্লাস করেছিলেন তারা খুব সুন্দরভাবে শিখতে পেরেছিলেন। আমি অনেকগুলো বাক্য দেখিয়েছিলাম। আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। আমি ইংরেজি শেখার জন্য ভালো একটি ইংরেজি বই কিনতে চাই। সে প্রতিদিন সবার আগে স্কুলে যায় যাতে সে ফার্স্ট বেঞ্চে বসতে পারে। এই বড় বড় বাক্যগুলোর আমি একটা নিনজা টেকনিক আপনাদেরকে দেখিয়েছিলাম। গতকাল ক্লাসে যারা ছিলেন ক্লাস রেকর্ডটা দেখবেন, গতকালকের পিডিএফ দেখবেন, না পাইলে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। দেখেন ফ্রি ক্লাসে যতটুকু দিচ্ছি, যদি এখানেও কেউ ভালোভাবে নিতে পারেন আপনার জন্য এটা অনেক উপকারী হবে। পেইড কোর্সে সবাই আসতে পারে না, কিন্তু যারা আসতে চায় তারা ঠিকই কিন্তু নির্দিষ্ট সময়ের ভিতর একটা জিনিস দেখেন। আজকে হচ্ছে 25 তারিখ জুলাই মাসের। আজকের দিনটা কিন্তু চলে গিয়েছে, আপনি হাজার কাঁদলেও এই দিনটা পাবেন না। যে কোনো বিষয় আপনি সকাল সকাল শুরু করবেন, দেখবেন এটা আপনার জন্য অনেকটা সহায়ক হবে। এটা আপনার জন্য অনেকটা সহায়ক হবে। তো এর জন্য কি করতে হবে? এর জন্য কিন্তু আপনাকে সময় থাকতে বিষয়টা বুঝতে হবে এবং একটা কোর্সে ভর্তি হতে হবে। কেননা আপনি আজ শিখবো কাল শিখবো কোনো কাজ রেখে দিবেন, আপনার হবে না। সফলতার গোপন সূত্র হচ্ছে এখনই শুরু করুন। আপনি ভাত খেতে বসেছেন, মনস্থ করেছেন আমি কোর্সে ভর্তি হব, আমি শিখবো। ভর্তি হন আর না হন, ওই সময় থেকেই আপনাকে ইংলিশ শেখার একটা জার্নি শুরু করতে হবে। এটার জন্য আলাদা কোনো দিনক্ষণ বা অন্য কোনো কিছু লাগবে না। তো যাই হোক, কি বললাম? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি লিখেছিলাম, আই রোট। আমি খেয়েছিলাম, আই এট। এগুলোর কন্টিনিউয়াস কি হবে? আমি যাইতেছিলাম, আমি খাইতেছিলাম, আমি ফুটবল খেলিতেছিলাম, আমি ইংরেজি শিখিতেছিলাম, সে ঢাকায় যাইতেছিল। ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজারের জায়গায় এখানে শুধু ওয়াজ ওয়ার দিতে হবে, ইন প্লেস অফ অ্যামিজার। বাদ বাকি সব ঠিক থাকবে। আই অ্যাম ইটিং রাইস, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে আই ওয়াজ ইটিং রাইস। ইউ আর প্লেইং ফুটবল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে ইউ ইউ ওয়ার প্লেইং ফুটবল। ফিউচারে কি হবে? ফিউচারের আলাদা কোনো ভার্ব ফর্ম হয় না। এই যে দেখেন ভি 1, পৃথিবীতে প্রত্যেকটা ভি 1-এর বাম পাশে উইল দিবেন, শ্যাল দিবেন, সেটা ফিউচার হয়ে যাবে। একটা ম্যাজিক টেকনিক দেখাই, সবাই বলেন আই ইট রাইস। আমরা সবাই চাই অল্প পরিশ্রমে ধনী হতে, তাই না? আবার সবাই চাই অল্প পরিশ্রমে ইংরেজি শিখতে। তো আমরা বসে বসে গবেষণা করে সেই পদগুলো আবিষ্কার করেছি আপনাদের জন্য। কিভাবে? আই ইট রাইস, আমি ভাত খাই। সবাই বলুন, আই ইট রাইস, আমি ভাত খাই। এই বাক্যটাকে ফিউচার করে দিতে পারবেন যে কেউ। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। দেখেন আমার এই ক্লাসটা কেমন লাগে হয়তো সেটা আমি আপনাদের কাছ থেকে জানতে পারি, আমাকে হোয়াটসঅ্যাপে বা বিভিন্নভাবে আমাকে বলেন। তো এই পদ্ধতিগুলা আপনারা আপনাদের যারা সন্তান রয়েছে, আপনাদের নেক্সট জেনারেশন যারা, তাদেরকে একটু শিখিয়ে দিবেন। কারণ আপনি যদি একটা মোমবাতি, একটা প্রদীপ জ্বালান, ওই প্রদীপ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ প্রদীপ জ্বালাবেন, প্রথম প্রদীপের কিন্তু কোনো ক্ষতি হবে না, প্রথম বাতিটা সে তার মতোই থেকে যাবে। তো আমার এই জ্ঞানটা আমি চাই সবার ভিতরে ছড়িয়ে দিবেন। প্রেজেন্ট ইনডেফিনিট থেকে আপনি ম্যাজিক দিয়ে চলে যাচ্ছেন ফিউচার ইনডেফিনিটে, ফিউচার সিম্পলে। আই ইট রাইস, এই মাঝখানে একটা উইল দিতে হবে ইটের আগে। আই উইল ইট রাইস। আই লার্ন ইংলিশ, আই উইল লার্ন ইংলিশ। আই গো টু স্কুল, আই উইল গো টু স্কুল। সবাই এভাবে একটু বলুন তো আমি কি বলেছি। I
থ্যাংক ইউ। তো এখানে আমরা আরেকটা বিষয় শিখবো, ফিউচার কন্টিনিউয়াস। এই উইলের সঙ্গে অতিরিক্ত একটা বি দিতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। আই উইল বি ইটিং রাইস, আই উইল বি গোয়িং টু স্কুল, আই উইল বি লার্নিং ইংলিশ, ইউ উইল বি লার্নিং ইংলিশ, করিম উইল বি লার্নিং ইংলিশ, রহিম উইল বি লার্নিং ইংলিশ। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, স্যার আমরা কিভাবে ভোকাবুলারিতে ইনক্রিজ করব? খুবই দুর্বল আমরা, এতই দুর্বল যে কথা বলতে গেলে মুখ থেকে তখন আর কথা বের হয় না। তো আমি বলেছিলাম যে ভোকাবুলারি বলতে মূলত এই ভার্বের ভোকাবুলারি গুলা বুঝায়। কিন্তু যারা আমাদের কোর্সটা করবেন বা যারা করবে না সবার জন্য আমি চেষ্টা করব এই পিডিএফটা দেওয়ার জন্য। এখানে মাত্র 3000 ওয়ার্ড দিয়েছি। কয় হাজার বলুন? 3000। অক্সফোর্ড ডিকশনারিতে প্রায় 70 থেকে 80,000 ওয়ার্ড রয়েছে, একটা বড় ডিকশনারি যেগুলা। তো এই 70 থেকে 80,000 ওয়ার্ড একটা মানুষের পক্ষে মুখস্থ করে মনে রাখা আদৌ অসম্ভব। পৃথিবীতে অল্প কয়েকজন ব্যক্তি আছে যারা সব ওয়ার্ড জানতেন। তো এখানে আমাদের মাত্র 3000 ওয়ার্ড যদি আপনি জানেন বা বলতে পারেন, মুখস্থ করতে পারেন, আপনি সারা দিন রাত, আপনি 12 মাস 365 দিন 7 দিন 24 ঘন্টা ইংলিশে কথা বলবেন, আপনার কোথাও আটকে যাবে না। গবেষণা করে যে 3000 ওয়ার্ড প্রয়োজন সেই 3000 ওয়ার্ড এখানে সংযোজন করা হয়েছে। দেখেন অ্যাবিলিটি, এখানে প্রথম শব্দটা দেওয়া হয়েছে অ্যাবান্ডন। এর বাংলা উচ্চারণটা লিখে দিয়েছে অ্যাবান্ডন। এর বেঙ্গলি মিনিং হচ্ছে পরিত্যাগ করা। এর একটা সিনোনিম দিয়েছি লিভ অথবা ডেজার্ট। অ্যান্টোনিম দিয়েছি রিটেইন অথবা কিপ। কিপ মানে রাখা, আর অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। এর একটা এক্সাম্পল দিয়েছি, হি হ্যাড টু অ্যাবান্ডন হিজ প্ল্যান ডিউ টু রেইন। তার পরিকল্পনাটা তাকে পরিত্যাগ করতে হয়েছিল বৃষ্টির কারণে। কিসের কারণে? বৃষ্টির কারণে। কয়টা জিনিস দিয়েছি? প্রথমে শব্দটা, তার বাংলা উচ্চারণ, তার বাংলা অর্থ, তার সিনোনিম, তার অ্যান্টোনিম, তার এক্সাম্পল। এইভাবে 3000 ওয়ার্ড এখানে আপনি পেয়ে যাবেন। এই পিডিএফটা আমি দিব। এই 3000 ওয়ার্ডের ভিতরে সুসংবাদ হচ্ছে আপনার 1.5 থেকে 2000 ওয়ার্ড আপনার জানা রয়েছে। আর বাকি যে শব্দগুলা, এগুলো আপনাকে একটু কষ্ট করে পড়ে নিতে হবে। তাহলে কি হবে? আপনার কখনো এই ওয়ার্ড নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আপনি সারা দিন, হ্যাঁ অবশ্যই পার্টস অফ স্পিচ জানতে চাচ্ছেন, দিব। দেখেন আমি একটা কথা বলেছিলাম যে একটা গাছ রোপণ করলে আজকে লাগালে কালকে ফল দেয় না। এখানে যারা ক্লাস করতে এসেছেন, আপনি যদি ব্যস্ত হন, আমি পারবো না। কারণ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে একটা ধাপে ধাপে আমি 4টা ফ্রি ক্লাস নিব। 4টা ক্লাসে আমি যদি বলি পার্টস অফ স্পিচ কমপ্লিট করব, ভয়েস চেঞ্জ কমপ্লিট করব, ন্যারেশন কমপ্লিট করব, আমি কারেকশন দেখাবো, আমি সব এভরিথিং দেখাবো, ইটস কোয়াইট ইম্পসিবল। পৃথিবীর কোনো স্যারের পক্ষে সম্ভব না। কিন্তু যখন আপনি একটা সিকোয়েন্স মেনটেন করবেন, আপনি 27 তারিখ থেকে ক্লাস শুরু করবেন স্টেপ বাই স্টেপ। দেখেন আমি এখানে আমার রুটিনগুলা, কোর্স প্ল্যানগুলো আপনাদেরকে একটু দেখাই, এটা কোথাও দেখাবে না। একটু দেখেন কিভাবে হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ। আমাদের যে কোর্স প্ল্যানটা একটু সবাই এক নজরে দেখবেন। এই যে দেখেন কোর্স প্ল্যান এখানে সাজানো রয়েছে, দেখছেন? এই যে ক্লাস 1 থেকে শুরু হয়েছে। প্রথমের ক্লাসটা কি? হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ। দেখেছেন? এইভাবে দেখেন একেবারে স্টেপ বাই স্টেপ 60টা ক্লাস পিডিএফ এখানে আপনি পাবেন। এছাড়াও বাইরের আরো অনেক কিছু পাওয়া যাবে। যাই হোক, তবে এখানে ব্যস্ত হলে হবে না, আপনাকে সিঁড়ি বেয়ে সিঁড়ি উপরে যেতে হবে। এর বাইরে কিন্তু আপনি কোনো জায়গায় যেতে পারবেন না। তো যেখানে আমি বলছিলাম এই পিডিএফ গুলা অত্যন্ত সহজ পদ্ধতিতে সাজানো। কেন সহজ বললাম? সবার কথা মাথায় রেখে যারা ফ্রিল্যান্সার রয়েছেন, যারা জব হোল্ডার রয়েছেন, যারা প্রবাসী রয়েছেন, হাউসওয়াইফ, আমাদের কোর্সটা একজন ফার্মার, কৃষক, সেও কিন্তু শুনে শুনে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবে। আমি যেভাবে আপনাদেরকে টেন্সটা দেখালাম, এটা কি আহামরি কোনো কঠিন পদ্ধতি? আমি মনে করি না। তো দেখেন এখানে এই 3000 ওয়ার্ডের পিডিএফ, এখান থেকে প্রতিদিন আমি পড়া দেই এবং পড়ার নেই। প্রত্যেক দিন এইগুলো দিয়ে অ্যাংরি, অ্যাংরি মানে রাগান্বিত, এটা আমরা সবাই জানি। যেটা জানবেন সেটার পিছনে সময় ব্যয় করার দরকার নেই। কি করতে হবে? আপনাকে এই বিষয়গুলা যেটা না জানেন সেইটা নিয়ে কাজ করতে হবে। তো এই 3000 ওয়ার্ডের একটা পিডিএফ, এগুলা আপনারা সুন্দর করে পেয়ে যাবেন এবং এখান থেকে শুরু করতে পারবেন শেখাটা। এই জায়গা থেকে শেখাটা সর্বপ্রথম শুরু করতে পারবেন। তো দেখেন এখানে টেন্সের আরো যাদের সমস্যা থাকে, আমি যেহেতু এটা দেখাচ্ছিলাম,
আমরা খুব সুন্দরভাবে যদি শিখতে চাই, এই বাক্যগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে, আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন। এই ধরনের অনেক শীট আপনি পাবেন। যেমন যে টেন্সগুলো কেবল দেখালাম, আমি খেলি, আই প্লে। এবার কিন্তু বাংলা সহ দিয়েছি, একটু আগে শুধু ইংরেজি ছিল, আমি খেলি, আই প্লে। এই প্লে এর জায়গায় আমি যে ভার্ব ফর্মের শীটটা দেখালাম, এই ভার্ব ফর্মের শীটটা আপনারা এখানে যত ভার্ব আছে সব এখানে বসিয়ে দিতে পারবেন। আই প্লে, আই ডু, আই রাইট, আই ফাইট, আই মাইট, আই টাইট। ছন্দ দিয়ে যদি বলি, হ্যাঁ, আমি দেখি, আই সি, আমি যাই, আই গো, আমি লিখি, আই রাইট, আমি শুনি, আই লিচেন। সাবজেক্টের পরে শুধু ভার্ব বসাবেন। আপনি চাইলে এখানে কি করবেন, এখানে সাবজেক্ট কর্তা পরিবর্তন করা যায়। ইউ প্লে, ইউ গো, দে গো, করিম গোজ, রহিম গোজ। তাহলে আই প্লে, আই অ্যাম প্লেইং, আই হ্যাভ প্লেড, আই হ্যাভ বিন প্লেইং সিন্স আফটারনুন, আই হ্যাভ বিন প্লেইং সিন্স আফটারনুন, আই হ্যাভ বিন প্লেইং সিন্স আফটারনুন। Past tense, I played, I was playing, I played, I was playing. Future tense, I will play, I will be playing. এই যেভাবে আপনাদেরকে দেখালাম, এইভাবেই কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করতে পারবেন। কি করতে পারবেন? ল্যাঙ্গুয়েজ ড্রিল। আপনি প্রথম থেকে শেষ, শেষ থেকে শুরু, ড্রিল যদি আপনি প্র্যাকটিস করেন খুব শুদ্ধভাবে, আপনার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। অনেকেই বলেন, স্যার গতকাল রাতেও অনেকে ফোন দিয়ে বলেছেন, স্যার আমি তো বাইরে যেতে চাই, আমার হাতে মাত্র 2 মাস সময়, অলরেডি 2 জন ভর্তিও হয়েছেন, তো আমি বললাম আমি কি করতে পারি? তো বললেন যে স্যার আমাকে 2 মাসের ভিতরে আপনার এমন কোনো পদ্ধতি আছে যে আমাকে 2 মাসের ভিতরে ইংলিশে কথা বলাই দিবেন? তো আমি তাকে পথ দেখালাম, এই ল্যাঙ্গুয়েজ ড্রিল। কি করলাম? ল্যাঙ্গুয়েজ ড্রিল। 2 মাস আপনি যদি এই ড্রিল প্র্যাকটিস করেন, আপনি পারবেন। মাস্টার প্ল্যান ড্রিল, মডাল টেন্স, অক্সিলারি ভার্ব। দেখেন, আমি এখানে কোনো চটকদার বিজ্ঞাপন দেওয়ার কোনো কথা বলছি না, আমি যেটা সত্য সেটাই বলছি। মডাল টেন্স অক্সিলারি, মডাল টেন্স অক্সিলারি ভার্ব, সেমি মডাল অক্সিলারি ভার্ব, এইগুলা শুধু একটু শিখুন। আপনার 2 মাসও লাগবে না। আমি আপনাকে বলতে পারি 30টা ক্লাস যদি আপনি করেন, আপনার ফ্লুয়েন্সিটা আসতে বাধ্য। কারো কি বিশ্বাস হয় এটা? ডু ইউ বিলিভ ইট? থ্যাংক ইউ। তো দেখেন আমি কিভাবে শিখাই, একটু বিষয়টা দেখেন। এখানে নিচের একটি উদাহরণ হিসেবে সাবজেক্ট হি সি এবং ভার্ব হিসেবে আমরা ড্রাইভ, এইটা দিয়ে 31টা বাক্যের গঠন দেখানো হবে। পরবর্তীতে প্র্যাকটিসের জন্য নতুন সাবজেক্ট ও ভার্ব দিয়ে ড্রিল প্র্যাকটিস করবেন। একটা বাক্য দিয়ে 31টা ড্রিল প্র্যাকটিস করাবো। এটা কি কেউ আমার সঙ্গে দেখবেন নাকি দেখবেন না? কারা কারা দেখতে চান একটু রেইজ হ্যান্ড প্রেস করুন। এই যে দেখেন রেইজ হ্যান্ড একটা অপশন রয়েছে, এই রেইজ হ্যান্ডটা প্রেস করুন। হ্যাঁ, আমি আপনাদেরকে কথা বলার সুযোগ করে দিব। আজকের ক্লাসের শেষের দিকে আপনাদের জন্য আনমিউট করে দিব। ধন্যবাদ, ধন্যবাদ। অনেকেই যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন সবারই শেখার ইচ্ছা রয়েছে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ লট। দেখতে থাকুন। থ্যাংক ইউ। দেখেন বলছে যে হি সি এবং সি এই ভার্বগুলা দিয়ে, এই সাবজেক্ট এবং ভার্ব থাকবে ড্রাইভ, এইগুলা দিয়ে আমরা বাক্য তৈরি করব। আশা করি সবাই এখানে দেখতে পাচ্ছেন। দেখেন, সে একটি গাড়ি চালায়, এখানে চালানো ইংলিশ হচ্ছে ড্রাইভ। তো যেহেতু সে একটি গাড়ি চালায়, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সে একটি গাড়ি চালায়, এজন্য এখানে কিন্তু দিতে হবে, এখানে কি দিতে হবে? হি ড্রাইভস, হি ড্রাইভস। যদি বলা হয় আমি চালাই, তখন আই ড্রাইভ, তখন কি হবে? আই ড্রাইভ। ওকে, দেখেন একটু বড় করে দিলাম, সবাই বুঝতে পারবেন। বলা হচ্ছে, আচ্ছা কারো কোনো সমস্যা হলে, দেখতে না পারলে, স্ক্রিন শেয়ার না হলে, যদি কথা শুনতে সমস্যা হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সঙ্গে সঙ্গে ফোন দিবেন, আমি আপনার সমস্যা সমাধান করে দিব। বলছে সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। দেখেন কত সহজ, কত সহজ। দেখেন ডান পাশে টেন্সটাও লিখে দিয়েছি। কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স বলুন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সে একটি গাড়ি চালায়, সে একটি গাড়ি চালিয়েছিল, শি ড্রোভ। আমি এই জন্য প্রথমে আজকে যারা ক্লাসের শুরু থেকে রয়েছেন, আমি কিন্তু তাদের টেন্সটা আগে দেখিয়ে নিয়েছি। ড্রাইভের ভি টু কি হবে? ড্রোভ, ড্রোভ, ড্রোভ।
একটা বাক্য আমার সঙ্গে বারবার বলবেন। ইংলিশ শিখতে গেলে আপনাকে একটু বেহায়া হতে হবে, প্রচুর ভুল বলতে হবে। এই ভুল বলতে বলতে একসময় আপনি সঠিকের কাছে পৌঁছে যাবেন। সে একটি গাড়ি চালিয়েছিল, চালানো ইংরেজি ড্রাইভ, চালিয়েছিল ইংরেজি কি হবে? ড্রোভ। ড্রোভ, হি ড্রোভ। সে একটা গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ আ কার, পাস্ট ইনডেফিনিট। সে একটি গাড়ি চালাবে, শি উইল ড্রাইভ আ কার। সে একটা গাড়ি চালাবে, শি উইল ড্রাইভ আ কার, ফিউচার ইনডেফিনিট। সে একটি গাড়ি চালাচ্ছে। এগুলা শুধু শুনলে হবে না, একটু পরেই কিন্তু আমি আনমিউট করব, আপনাদেরকেও বলতে হবে, যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন সবাইকেই বলতে হবে। সে একটি গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, শি ইজ ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালাচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, শি ওয়াজ ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালাতে থাকবে, শি উইল বি ড্রাইভিং আ কার, ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস। সে একটি গাড়ি চালিয়েছে। আপনারা গুনে গুনে লক্ষ্য রাখুন আমি কতটি বাক্য বলি শুধু এই ড্রাইভ দিয়ে। সে একটি গাড়ি চালিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট, শি হ্যাজ ড্রিভেন আ কার। সে হাসপাতালে যাওয়ার আগে একটি গাড়ি চালিয়েছিল, পাস্ট পারফেক্ট, শি হ্যাড ড্রিভেন এ কার বিফোর গোয়িং টু হসপিটাল। সে একটি গাড়ি চালিয়ে থাকবে, ফিউচার পারফেক্ট, শি উইল হ্যাভ ড্রিভেন আ কার। সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে, শি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং। সে 5 দিন ধরে একটি গাড়ি চালাইতেছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 5 ডেজ। আমি আবারও বলছি, মুখ বন্ধ না করে, বসে না থেকে আমার সঙ্গে বলুন, আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। সে আগামী 7 দিন ধরে গাড়ি চালাতে থাকবে, শি উইল হ্যাভ বিন ড্রাইভিং দ্য কার ফর দ্য নেক্সট 7 ডেজ। সে একটি গাড়ি চালাতে সামর্থ্য, ক্যান, ক্যান, শি ক্যান ড্রাইভ আ কার। আমি কাজটি করতে পারি, আই ক্যান ড্রাইভ এ কার। আমি ভাত খেতে পারি, আই ক্যান ইট রাইস। আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। কিন্তু যখন বলবো আমি সাঁতার কাটতে জানি, তখন কি হবে? আমি সাঁতার কাটতে জানি, তখন কি হবে? I know swim. নো, ভুল বলেছেন। হ্যাঁ, প্রায় সঠিক বলেছিলেন। আই নো হবে না, আই নো হাউ টু। আই নো হাউ টু সুইম। আই নো হাউ টু মেক এ কাপ অফ টি। আই নো হাউ টু সুইম। আই নো হাউ টু রাইড এ বাইসাইকেল। আই নো হাউ টু মেক এ গার্ডেন। কি বলেছি বলুন? I know how to say I know to মাত্র কয়েকজন কথা বলছেন, প্লিজ ক্লাস থেকে লিভ নিবেন না, আর একটু কথা বলার চেষ্টা করুন, অনেক কিছু শিখতে পারবেন। এখানে আপনি প্রতিদিন যদি একটু ঘুরতে আসেন, দেখি স্যার কি পড়ায় একটু দেখে আসি, আমার মতো ফ্রি ক্লাস ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন জায়গায় লিংক দিয়ে অনেকেই কিন্তু ক্লাস নিবে আপনাদের, অনেকেই ক্লাস নেয়। কিন্তু আজকে এখানে একটা ফ্রি ক্লাস করলেন, কালকে অমুক স্যারের একটা ফ্রি ক্লাস করলেন, এইভাবে আপনি শিখতে থাকবেন, কখনো আপনি শেখার শেষ নামাতে পারবেন না। এটা নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখুন। এই জন্য আপনাকে যে কোনো একটা সিকোয়েন্স, একটা প্রেশার, একটা দায়িত্ব, একটা নিয়মের ভিতরে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি শেখাটা শেষ নামাতে পারবেন। যারা ক্লাসের শুরু থেকেই রয়েছেন, আমি একটু আগে আমার কোর্স প্ল্যানগুলো দেখিয়েছি যে কিভাবে একের পর এক আমরা ক্লাস নেই। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি এলোমেলোভাবে পথ চললে পথে যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, এই ল্যাঙ্গুয়েজটা আপনি যদি এলোমেলোভাবে শেখেন, আপনি জীবনে কোনোদিন এটার শেষ নামাতে পারবেন না। একজন টিচারের অধীনে, একজন গাইডের অধীনে আপনাকে থাকতেই হবে, বিশ্বাস করেন। তা না হলে আপনি যদি নিজে নিজে ঔষধ খান, তাহলে যেমন রোগ সারে না, আর আপনি নিজে নিজে যদি এইগুলা করতে যান, আপনি পারবেন না, দেখবেন আপনার সামনে অন্ধকার। যারা হাউসওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, প্রবাসী ভাই বোন বা যারা ফ্রিল্যান্সার রয়েছেন, যে কেউ আমাদের এই কোর্স করতে পারেন। 27 তারিখ থেকে কিন্তু কোর্স শুরু হবে, এর পরবর্তীতেও মাঝে মাঝে আমাদের ফ্রি ক্লাস থাকবে। সবাই আশা করি একটু যোগদান করার চেষ্টা করবেন। আমরা 1-2 হাজার টাকা কত হারিয়ে ফেলি, কত বিভিন্ন জায়গায় আজে বাজে ভাবে ব্যয় করি। একটা বিষয় কি জানেন, আমার ভর্তি হওয়ার জন্য, আমার বিজ্ঞাপনের জন্য বলছি না, আপনি 1000 টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে একটা কোর্স কেনেন, যে পিডিএফ গুলো পাবেন, এইগুলো আপনার পরবর্তী জেনারেশন পর্যন্ত কাজে লাগবে। এই যে একটা পিডিএফ একটু আগে দেখালাম, 3000 ভার্ব ফর্মের একটা ফাইল, তাই না? এইটা যখন আপনাকে দিব, এটা কি আপনি শুধু একা পড়বেন? আপনার কি অন্য কারো কাজে লাগবে না?
আমি আরো অনেক ভালো ভালো পিডিএফ আপনাদেরকে দেই। যারা এখানে পেয়েছেন, কেউ পেয়েছেন একটু বলুন তো, আমি কাউকে দিয়েছি? এগুলো কি কাজে লাগবে নাকি লাগবে না, নাকি এগুলো ফালতু, কি মনে হয়? অনেক কাজে লাগবে, ধন্যবাদ। তো দেখেন একটা বিষয় কি, আপনার কাছে 2000 টাকা কিন্তু কোনো আহামরি বিষয় না, কিন্তু এই 2000 টাকা আপনার জীবনে 2 লক্ষ টাকার 20 লক্ষ টাকারও কাজ হবে যারা প্রবাসী রয়েছেন। বিশেষ করে বাংলাদেশ থেকে ইংরেজি না শিখে কোনো একটা কারণে আপনি মধ্যপ্রাচ্য হোক, পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছেন, সেখানে কথা বলতে পারছেন না। তো যাই হোক, কোর্সের বিজ্ঞাপন আমি কেমন পড়াই, একটা বৃক্ষ কিন্তু তার ফলে পরিচয় হয়, তার কিন্তু কোনো কিছু করা লাগে না। তো কোর্সে আসবেন কি আসবেন না সেটা আপনারাই ডিসিশন নেবেন। তবে শিখতে থাকুন, যেখানেই হোক শিখতে থাকুন। একটা কোর্সে ভর্তি হন, আপনার একটা প্রেশার থাকবে, স্যার আমাকে পড়া দিয়েছে, আমাকে পড়তে হবে। আমি আজকে ভর্তি হয়েছি, 30 দিন, 40 দিন, 50 দিন পরে আপনার লেভেলটা আপনি দেখতে পারবেন। তো যাই হোক, শুধু তারিখটা মনে রাখবেন, 27 তারিখ থেকে কিন্তু আমাদের কোর্সের সম্পূর্ণ নতুন ক্লাস শুরু হবে। আর আমি যেভাবে পরিশ্রম করে পড়াই, এখানে অনেকেই রয়েছেন আমার পেইড ব্যাচও আমি এখানে আজকে অ্যাড করে ক্লাস নিচ্ছি। তো যারা ক্লাস করছে তাদের কথাও পরবর্তীতে আমরা শুনবো। আমি এখানে কিভাবে পড়াই আর সেখানে কিভাবে পড়াই, সব সময় কিন্তু একই যত্নে, একই কেয়ার নিয়ে আমি পড়িয়ে থাকি। আমার উদ্দেশ্য, টিচিং ইজ মাই প্রফেশন, টিচিং ইজ মাই বিজনেস। তো এখানে কি বলতে হচ্ছে, যে সে গাড়িটি চালাতে পারে, সামর্থ্য হলে ক্যান। আমি যেখানে বলছিলাম পারি বা পারে হলে ক্যান, আর জানি বা জানা হলে নো হাউ টু। কি হবে? নো হাউ টু, নো হাউ টু। আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। আমি সাঁতার কাটতে জানি, আই নো হাউ টু সুইম। আমার এই ফ্রি ক্লাসের ভিতরে আমার কথাগুলো আমার সঙ্গে একটু বলে প্র্যাকটিস করুন, দেখবেন আপনি পারবেন, শিওর পারবেন। কখনো কনফিডেন্স লো করবেন না। অনেক স্টুডেন্ট যারা এত দুর্বল, 3 মাস ক্লাস করার পরে তারাই বলতে বাধ্য হয়েছে, স্যার আমি কখনো ভাবিনি যে আপনার ক্লাস করে আমি কথা বলতে পারবো। তো এখানে কি বলছে, সে গাড়ি চালাতে পারে, এখানে সম্ভাবনা হলে মে, পসিবিলিটি হলে মে, শি মে ড্রাইভ আ কার। সে গাড়ি চালাতে পারতো, সামর্থ্য ছিল, শি কুড। এখানে পাস্ট অ্যাবিলিটি, অতীতের অ্যাবিলিটি থাকলে ক্যানের পাস্ট ফর্ম কুড। সে গাড়ি চালাতে পারতো, শি কুড ড্রাইভ আ কার। সে গাড়ি চালাতে পারতো, সম্ভাবনা থাকলে এই কুডের পরিবর্তে মাইট হবে, শি মাইট ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতো, শি ইউজ টু। অতীতকালের নিয়মিত অভ্যাস হলে ইউজ টু হয়, সবাই বলুন। অতীতকালের নিয়মিত অভ্যাস হলে ইউজ টু হয়। অতীতকালের নিয়মিত অভ্যাস হলে ইউজ টু হয়। আমরা যখন প্রাইমারিতে পড়েছিলাম, পাঠশালায়, কিন্ডারগার্টেনে, আমাদের একটা সেন্টেন্স 5 বার 10 বার করে বলানো হতো। কেন? ওইটা আমাদের হৃদয়ের খাতায় লেখা হয়ে যায়। সে একটি গাড়ি চালাতো, অতীতের নিয়মিত অভ্যাস হলে ইউজ টু, অনিয়মিত হলে উড, উড। এবং এই উড, কুড, শুড ইংলিশ ল্যাঙ্গুয়েজ এরা বহুরূপী ভার্ব। এই উড এবং কুড ভদ্রতা প্রকাশের জন্য ব্যবহার করা হয়, কোনো একটা ক্লাসে দেখানোর চেষ্টা করব। উড ইউ প্লিজ হ্যাভ এ কাপ অফ টি, উড ইউ প্লিজ টেল মি ইওর নেম, উড ইউ প্লিজ গো উইথ মি, এইভাবে কিন্তু এটা বলা হয়। ফরেনাররা প্রতিটা কথায় কথায় উড ব্যবহার করে। সে একটি গাড়ি চালাতো, সে একটি গাড়ি চালাতো, সে ইউজ টু ড্রাইভ আ কার। সে অবশ্যই একটি গাড়ি চালাবে, হি মাস্ট ড্রাইভ আ কার। সে অবশ্যই খাবারটি খাবে, হি মাস্ট ইট দ্য ফুড। সে অবশ্যই ইংরেজি শিখবে, শি মাস্ট লার্ন ইংলিশ। আমি অবশ্যই ইংরেজি শিখব, আই মাস্ট লার্ন ইংলিশ। রিতা অবশ্যই ইংরেজি শিখবে, রিতা মাস্ট লার্ন ইংলিশ। একটা রুল দিয়ে সব সময় মনে রাখবেন অনেক বাক্য তৈরি করার। তার একটি গাড়ি চালানো উচিত, শি শুড ড্রাইভ আ কার। তার একটি গাড়ি চালানো উচিত, হি শুড ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালানো সাহস করে, হি ডেয়ারস টু ড্রাইভ আ কার। তার একটি গাড়ি চালানো প্রয়োজন, শি নিডস টু ড্রাইভ আ কার। তার একটি গাড়ি চালানো প্রয়োজন, শি নিডস। আই গেট আপ, সবাই বলুন, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে। দেন আই ব্রাশ মাই টিথ। এই যে দেখেন, আই ব্রাশ, আমি ব্রাশ করি। এই প্যারাগ্রাফটা যখন আমি আপনাদেরকে পাস্ট টেন্সে বলতে বলবো, তখন এই ব্রাশের জায়গায় ইডি ব্রাশড দিবেন, গেট আপের জায়গায় গট অফ দিবেন, টেকের জায়গায় টুক দিবেন, গো এর জায়গায় ওয়েন্ট দিলে বাক্যটা পাস্ট ফর্মে হয়ে যাবে। দেন আই ব্রাশ মাই টিথ, তারপর আমি আমার দাঁত ব্রাশ করি। ওয়াশ মাই ফেস, একটু আগে আমরা উপরে ভার্বগুলো পড়ে এসেছি, ওয়াশ মানে ধৌত করা। অ্যান্ড টেক অ্যাবলিউশন টু অফার মাই ফজর প্রেয়ার, আমার ফজরের নামাজ পড়ার জন্য আমি ওযু করি।
After praying, I recite the Holy Quran for a few minutes. Then I do some morning exercise, refresh myself and have my breakfast. এই ডু, রিফ্রেশ এবং হ্যাভ এগুলা সব হচ্ছে ভার্বের ভিয়ন। কয়টা ভার্ব পড়েছেন? মাত্র হাতে গুনে 10 থেকে 12টি। তারপর কি হবে? আই গো টু মাই ওয়ার্ক প্লেস অর অফিস অ্যাট 9:30 AM অ্যান্ড স্টার্ট মাই ওয়ার্ক। এই স্টার্ট এবং গো এরা হচ্ছে ভার্বের ভিয়ন। এজন্য আমি বলি সর্বপ্রথম আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে প্রথম সিঁড়ি, প্রথম ধাপ হচ্ছে কনজুগেশন অফ ভার্ব পড়তে হবে। I take lunch at 2 p.m. and come back home at 5 p.m. In the evening, I spend quality time with my family, review my English lessons, and relax for a while. Finally, I take dinner. এই দেখেন, I take, এখানে যদি বাক্যটা আপনি অতীতকালে যদি বলা হয় আপনি গতকাল কি কি করেছিলেন, তখন এই টেকের জায়গায় টুক দিবেন। Finally, I took dinner at 10 p.m. and go to. Finally, I take dinner at 10 p.m. and go to bed at 11 p.m. অতীতকাল ব্যবহার করে পাস্ট টেন্সে হোয়াট ডিড ইউ ডু, হোয়াট ডিড ইউ ডু, ডিড দিলে ভার্বের ভিয়ন দিবেন। আপনি গতকাল কি কি করেছিলেন, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে। এইটা আপনাদের একটা হোমওয়ার্ক থাকলো, এটা আমি করে দিব না, এটা আপনাদের করতে হবে। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে পারবেন? এটা কেউ করতে পারবেন? এই পাস্ট ফর্ম ব্যবহার করলে এই ভার্বগুলো শুধু একটু পাস্ট ফর্ম ব্যবহার করে করে এই সামান্য একটা হোমওয়ার্ক একটু নিন। ইনশাআল্লাহ চেষ্টা করবো। যারা ইনশাল্লাহ বলেছেন অনেক ধন্যবাদ। আমি আপনাদেরকে কাজে দেখতে চাই, মুখেই নয়। A tree is known by its fruit, একটা প্রভাব, একটা প্রবাদ বাক্য। বৃক্ষ তোমার নাম, ফলে পরিচয়। যারা হোমওয়ার্ক গুলো করবেন আমাকে পাঠাবেন, আমি ধরে নিব তারা সত্যিকার অর্থে আমার সঙ্গে থাকতে চান, ল্যাঙ্গুয়েজটা শিখতে চান। এই যে আমি V1 দিয়ে বাক্যগুলো করেছি, এখানে আপনি V2 দিয়ে বাক্যগুলো করবেন। এই পিডিএফটা আমি এখনই দিয়ে দিচ্ছি, ক্লাস শেষ করে আপনারা এটা পেয়ে যাবেন। এই গেট আপের জায়গায় গট অফ, ডু এর জায়গায় ডিড, হ্যাঁ, গো এর জায়গায় ওয়েন্ট, কামের জায়গায় কেম। তো এইভাবে আপনাকে প্র্যাকটিসটা চালু রাখতে হবে। আজকে একটা জায়গা থেকে একটা ক্লাস করলেন, আপনি চলে গেলেন, সিকোয়েন্স মেইনটেইন করলেন না, হবে না। আর্মিদের একটা স্লোগান রয়েছে, যারা বাংলাদেশ সেনাবাহিনীতে জব করে, বলা হয় ডিসিপ্লিন ইজ লাইফ। কথাটা মনে রাখবেন। সারা জীবন আপনি যেখানেই থাকবেন না কেন, আপনার সাংসারিক জীবনে, আপনার কর্মক্ষেত্রে, আপনার পার্সোনাল লাইফে ডিসিপ্লিন মেইনটেইন করবেন, জীবন আপনাকে অনেক ভালো কিছু দেবে। তো এখানেও একটা ডিসিপ্লিন মেইনটেইন করে ক্লাস করানো হয়। যারা ফ্রিল্যান্সার করেন, ফ্রিল্যান্সিং করেন, যারা জব হোল্ডার রয়েছেন, যারা প্রবাসী রয়েছেন, ফ্রি হ্যান্ড রাইটিং, স্পিকিং ইংলিশে না শুধু, টোটাল ল্যাঙ্গুয়েজটাতে 4টা স্কিল ডেভেলপ করতে হয়: রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল অ্যান্ড স্পিকিং স্কিল। এর ভিতরে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে রাইটিং অ্যান্ড স্পিকিং। তো এই সবগুলাই আপনি সুন্দর করে এখানে ডেভেলপ করতে পারবেন। যারা টিচার, হাউসওয়াইফ, জব হোল্ডার, রানিং স্টুডেন্ট, সবার কথা মাথায় রেখে আমাদের এই কোর্স প্ল্যানটা সাজানো হয়েছে। এখানে কোনো একজন, একটা ব্যক্তি বিশেষ বা গোষ্ঠীর জন্য আমাদের এই কোর্সগুলো না। যারা ক্লাসে শুরুতে ছিলেন, কেউ, কোনো টিচার কিন্তু কোর্স প্ল্যান দেখায় না, কিন্তু আমি কি কি পড়াবো আমি আপনাদেরকে দেখিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পিডিএফ ধারাবাহিকভাবে পাবেন। আজকে এখান থেকে, কালকে ওখান থেকে, এইভাবে কখনো শেখার কিন্তু শেষ নামানো যায় না। তো 27 তারিখ থেকে আমাদের পার্সোনাল পেইড ব্যাচের নতুন ক্লাস শুরু হবে। আপনার সুবিধা মতো টাইমটা আমাকে বলবেন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। যারা ভর্তি হবেন আপনার সিটটি কনফার্ম করতে পারেন। একটা বিষয় মনে রাখবেন, 1 থেকে 2,000 টাকা জীবনে আমরা কত অপব্যয় করি, কত অপচয় করি, কত নষ্ট জায়গায় আমরা নষ্ট করে ফেলি। কিন্তু আপনি একটা ভালো কাজে ব্যয় করুন, একটা ল্যাঙ্গুয়েজ শিখে রাখুন, আপনি না শুধু আপনার পরবর্তী জেনারেশনকেও কিন্তু উন্নত করতে পারবেন। আমি এটাও বলি, আমার ব্যাচে আসতে হবে না। আপনার সন্তানকে আপনি যেখানেই পড়বেন আগে দেখে নেবেন যে অ্যানালাইসিস করে করে পড়ায় কিনা, পড়ানোর পরে প্র্যাকটিস করায় কিনা। আমি এইভাবে আনমিউট করে, এই মিউট রেখে আমি যে ক্লাসটা নিয়ে যদি চলে যাই, সারা বছর এইভাবে ক্লাস নেই, যত ভালো ভালো ক্লাস নেই, 1 পয়সারও কোনো কাজ হবে না। কি করতে হবে? আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি বলবো, আপনি বলবেন, আপনি বলবেন, আমি বলবো। টু ওয়ে কমিউনিকেশনে ছাড়া কখনো ল্যাঙ্গুয়েজ শেখা যায় না। কিন্তু এখানে 215 জন জয়েন করেছেন, আমি যদি সবাইকে এখন আনমিউট করে শেখাতে চাই, এটা কিন্তু হবে না। তো সবাই নাম্বারটা একটু কালেকশন করে রাখবেন, শুধু পড়ার জন্য না, ভর্তি হওয়ার জন্য না, যে কোনো প্রয়োজনে আমাকে নক দিবেন। আই উইল হেল্প ইউ, আই উইল ডু মাই বেস্ট।
তো এখানে আপনারা একটু মনে রাখবেন 27 তারিখ থেকে আমাদের ক্লাসটা শুরু হবে। ফ্রি ক্লাসও চলবে মাঝে মাঝে, কিন্তু এখান থেকে 27 তারিখে যারা ভর্তি হবেন তাদের জন্য 2 থেকে 3টা পিডিএফ বই ফ্রি রয়েছে, এবং এই যে পিডিএফগুলো দেখাচ্ছি সব আপনারা পেয়ে যাবেন এই নিচের নাম্বারে। আপনারা সেন্ড মানি করে বা আমার সঙ্গে কথা বলে, সোহাগ স্যারের সঙ্গে কথা বলে ভর্তি হতে পারবেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন অতি দ্রুত। কেউ যদি বলে থাকেন স্যার আমাকে 2 মাসের ভিতরে একটা সুন্দর রুটিন তৈরি করে দেন, আমাকে সেইভাবে ক্লাস নেন, সেই পদ্ধতিগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করে থাকি। তো যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। এখানে কি বলছে, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, গতকাল আপনি কি করেছিলেন। হোয়াট উইল ইউ ডু, দেখেন 3টা স্ট্রাকচারে আপনাকে ডেইলি রুটিন প্যারাগ্রাফটা বলার জন্য অনুরোধ করা যেতে পারে। আপনি কি করেন, আপনি গতকাল কি করেছিলেন, আপনি আগামীকাল কি করবেন। এই যে স্ট্রাকচারটা দেখালাম, মাত্র কয়েকটা ভার্ব, 10 থেকে 12টা ভার্ব ব্যবহার করে ডেইলি রুটিন যদি বলা যায়, এর থেকে সহজ আর কি হতে পারে। তো দেখেন এখানে বলা হচ্ছে আই গেট আপ, এইটার পাস্ট ফর্ম হবে আই গট আপ, আর যখন ফিউচার টেন্সে বলবেন তখন হবে টুমরো আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তো এই পাস্ট ফর্ম এবং ফিউচার ফর্ম ব্যবহার করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাদের কাছে আছে, আপনারা একটু হোমওয়ার্কগুলো আমাকে পাঠানোর চেষ্টা করবেন। আর ইউ অ্যাগ্রি উইথ মি? হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিলে ভালো হতো। হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই দেওয়া রয়েছে, ওটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে, ওটাতে কল দিতে পারবেন। এই নাম্বারটিতে সব দেওয়া রয়েছে। আপনারা নাম্বারটা কালেক্ট করে রাখবেন, যে কোনো প্রয়োজনে, শুধু ভর্তি হতে হবে না, কোনো প্রয়োজন হলে আমাকে বলবেন। আর যারা ভর্তি হবেন তারা এই নাম্বারে সেন্ড মানি সব কিছু করতে পারবেন, সেটা পরের বিষয়। তবে শুধু মনে রাখবেন 27 তারিখ থেকে রাতে আমাদের পেইড কোর্সের প্রথম ক্লাস শুরু হবে। যদি আপনারা এখানে মনে করেন আমার কাছে এই মুহূর্তে টাকা নেই, পরবর্তীতে এখানে কিছু অল্প পে করে ক্লাসটা করতে থাকুন, সেই সুযোগটাও কিন্তু থাকছে। আপনাকে একটা ধারাবাহিকতা আসতে হবে, আমি এইটা বললাম। একটা ধারাবাহিকভাবে না দেখলে, আজকে আমার এখানে ক্লাস দেখছেন, ইউটিউবে ফেসবুকে হাজার হাজার টিচার এখন ইংলিশ পড়াচ্ছে অনলাইন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে। আপনি একটু শিখলেন, ওখান থেকে একটু শিখলেন, এই শেখার কখনো শেষ হবে না। সত্যিকার অর্থে যদি শিখতে চান, যদি আমাদেরকে বিশ্বাস করেন, যদি মনে করেন আমি শিখাতে পারি, তাহলে আপনি বেঁচে আসতে পারবেন। তো দেখেন এই ভার্বগুলো একটু শিখবেন, ভার্বগুলো শেখার পরে, এবং আগামীকালও সেম টাইমে আমাদের ক্লাস রয়েছে, কেউ ক্লাস মিস করবেন না, ক্লাসটা কেউ মিস করবেন না। এখানে কি বলা হচ্ছে দেখেন, ভবিষ্যৎকালে কি বলা হচ্ছে, ভবিষ্যৎকালে আপনি কি করবেন, তাহলে সেইভাবে আপনাকে বাক্যগুলো বলতে হবে। কিভাবে আপনি বলবেন একটু দেখাই। Tomorrow I will get up early in the morning, then I will brush my teeth, then I will wash my face and will take ablution to offer my Fajr prayer. After praying I will recite. এই রিসাইট এর পূর্বে উইল দিয়েছি, যে কোনো V1 এর পূর্বে উইল যুক্ত করলে ওই বাক্যটা ফিউচার হয়ে যায়, ফিউচারের আলাদা কোনো ভার্ব হয় না। যেমন গো থেকে এর পাস্ট ফর্ম হয় ওয়েন্ট, ফিউচারের এই ধরনের কোনো ভার্ব ফর্ম হয় না। আই উইল রিসাইট দ্য হোলি কুরআন ফর আ ফিউ মিনিটস, দেন আই উইল ডু সাম মর্নিং এক্সারসাইজ, আই উইল রিফ্রেশ মাইসেলফ অ্যান্ড আই উইল প্রিপেয়ার মাই ব্যাক ফর দ্য next day. Around 8:30 a.m. I will have a healthy breakfast. I will go to workplace at 9:30 a.m. and will start my routine work. First, I will check my daily emails and will attend important meetings with my team. At 2 p.m., I will take my lunch and will complete all my pending tasks in the afternoon. I will come back home at 5 p.m. In the evening, I will spend quality time with my final family. Will review my English lessons and will enjoy a cup of tea. After that, I will plan my schedule for the next day. I will relax for a while. Finally, I will take dinner at 10 p.m. and I will go to bed at 11 p.m. এইভাবে যদি আপনি বলেন, একটা কথা মনে রাখেন তো, এভাবে বললে কেন আপনি পারবেন না, কেন আপনি পারবেন না? স্যার বিষয়টাকে আমাকে কাউকে বোঝাতে পেরেছি, কিভাবে আপনাকে একটা রুটিন রেডি করতে হবে, কিভাবে আপনি ডেইলি রুটিন বলবেন। তো বিষয়টা কার কেমন লেগেছে আমাকে একটু বলবেন। একটা ক্লাসে আসলে অনেক কিছু দেখালাম, আর আরো অনেক কিছু দেখাতে চাই, কিন্তু আসলে একটা বিষয় কি, ক্লাসটা যদি বেশি লেংদি করে ফেলি, আপনাদেরও অনেক কাজ থাকে, অনেক কিছুই আমি দেখাতে চাই, কিন্তু সময়ের স্বল্পতার কারণে পারা যায় না। তো যতটা দেখালাম। আর আরেকটা বিষয় মনে রাখবেন, আমাদের পেইড কোর্স কিন্তু 27 তারিখ থেকে শুরু হবে। এটা ফ্রিল্যান্সার, জব হোল্ডার, হাউসওয়াইফ, প্রবাসী বাঙালি, ইমিগ্রান্টস, সবার জন্যই কিন্তু এটা পারবেন, এই কোর্সটা নিতে পারবেন। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, এখানে একটা কোর্স নিলে আমি কিন্তু আপনাদের সব কিছু শেখানোর চেষ্টা করব। আপনি ক্লাস না করতে পারলেও পরবর্তীতে, ক্লাস না করতে পারলে পরবর্তীতেও কিন্তু আপনি অন্য একটা ব্যাচের সঙ্গে ক্লাস করতে পারবেন, এটা মনে রাখবেন।
দেখেন এখানে বলা হচ্ছে একটা ভার্ব নিলাম, একটা অবজেক্ট বা সাবজেক্ট নিলাম, আই, হি, উই, দে ইত্যাদি। এরপর এখানে ভার্ব নিবেন, ইট মানে খাওয়া, ড্রিঙ্ক মানে পান করা, রিড মানে পড়া, রাইট মানে লেখা। এখানে দৈনন্দিন জীবনে আমি আপনাদেরকে শুরু থেকেই একটা কথা বলে আসতেছি, সারা দিন কথা বলতে গেলে বেশি ভার্বের প্রয়োজন হয় না। মাত্র 50টি ভার্ব জানুন, এইগুলা দিয়ে সারাদিন আপনি স্পিকিং করতে পারবেন। তো সেই 50টি ভার্ব এখানে দেওয়া হয়েছে, এর প্রত্যেকটা ভার্ব আপনি জানেন। গিভ মানে দেওয়া, টেক মানে নেওয়া, মেক মানে তৈরি করা, ব্রেক মানে ভাঙা, লার্ন মানে শেখা, সব আপনি জানেন। এরপর কি করবেন, বাক্য তৈরি করতে চলে আসুন ফিউচার টেন্সে। মনে করুন আপনি ভবিষ্যৎকাল ফিউচার টেন্স ব্যবহার করে আপনার প্রেজেন্টেশন দিবেন। তো তার আগে এইগুলো একটু মুখের জড়তা কাটানোর জন্য আমার সঙ্গে প্র্যাকটিস করুন। আমি খাবো, আই উইল ইট। সবাই বলবেন প্লিজ। আমি যাব, আই উইল গো। আমি পড়বো, আই উইল রিড। তরকারি রান্না করতে গেলে আপনাকে যেমন আগে সব উপাদানগুলো সংগ্রহ করে নিয়ে তারপরে আপনাকে চুলার কাছে যেতে হবে, রান্নাটা স্টার্ট করতে হবে। ভাষা শিখতে গেলে আপনাকে আগে এইগুলো শিখে নিয়ে তারপরে আপনাকে ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করতে হবে। এইগুলো বলতে কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমি খাবো, আমি ইংলিশ কি, আইটাকে কি বলা হয়, সাবজেক্ট। আমি খাবো, আই উইল ইট। আমি যাব, আই উইল গো। আমি খেলবো, আই উইল প্লে। তুমি খাবে, ইউ উইল ইট। সবাই বলুন, তুমি যাবে, ইউ উইল গো। তুমি পড়বে, ইউ উইল রিড। তুমি খেলবে, ইউ উইল প্লে। সে খাবে, হি উইল ইট। সে যাবে, হি উইল গো। সে পড়বে, হি উইল রিড। সে খেলবে, হি উইল প্লে। এগুলো তো শিখলেন। এবার তাহলে আমরা ডেইলি রুটিন একটু প্র্যাকটিস করব। তোমরা খাবে, ইউ উইল ইট। তোমরা যাবে, ইউ উইল গো। তোমরা পড়বে, ইউ উইল রিড। তোমরা খাবে, ইউ উইল ইট। তোমরা খেলবে, ইউ উইল প্লে। এরপর আপনি নাম ডাবল ডাবল করে বলতে পারেন। রাশেদ ও খালেদ খাবে, রাশেদ অ্যান্ড খালেদ উইল ইট। রাশেদ ও খালেদ যাবে, রাশেদ অ্যান্ড খালেদ উইল গো। রাশেদ ও খালেদ পড়বে, রাশেদ অ্যান্ড খালেদ উইল রিড। এগুলো শেখার পরে আপনি আরও ভার্ব ফর্ম পড়বেন। ওয়েক আপ জেগে ওঠা, সে দুয়া দোয়া পড়া, এন্টার প্রবেশ করা, ব্রাশ ব্রাশ করা, ওয়াশ ধৌত করা, টেক অ্যাবিলিউশন অজু করা, উইয়ার পরিধান করা, টার্ন অন চালু করা, রিসাইট তেলাওয়াত করা বা আবৃত্তি করা। এইগুলো পড়লেন। এরপর আপনি এখানে ডেইলি রুটিন বলবেন ফিউচার টেন্স ব্যবহার করে। কোন টেন্স ব্যবহার করে, ফিউচার টেন্স। সবাই বলি, আমি সকাল 4টায় জাগ্রত হব, আই উইল ওয়েক আপ অ্যাট 4 PM। এরপর আমি দোয়া পড়ব, দেন আই উইল সে দোয়া। এরপর আমি বিছানা গোছাবো, দেন আই উইল মেক মাই বেড। এরপর আমি ওয়াশরুমে যাব, দেন আই উইল গো টু ওয়াশরুম। মনে করেন আগামী সপ্তাহে আপনার একটা ইন্টারভিউ রয়েছে। যারা এরকম স্টুডেন্ট আছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবেন। আমি অবশ্যই আপনাকে ডেইলি রুটিন এবং হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ মাত্র 1 ঘন্টায় আপনাকে মুখস্থ করিয়ে দিব। এরপর আমি ওয়াশরুমে যাব, দেন আই উইল গো টু ওয়াশরুম। এরপর আমি দরজা খুলব, দেন আই উইল ওপেন দ্য ডোর। এরপর আমি আমার অজু শুরু করব, দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলিউশন। প্রথমত আমি আমার হাত ধৌত করব। ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস। দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস। তৃতীয়ত আমি আমার পা ধৌত করব। থার্ডলি আই উইল ওয়াশ মাই লেগস। এরপর আমি আমার অজু পূর্ণ করব। এরপর আমি আমার পা মুছবো। এরপর আমি আমার রুমে প্রবেশ করব। এরপর আমি টুপি পরব, জুতা পরব। দেন আই উইল উইয়ার মাই ক্যাপ। দেন আই উইল উইয়ার মাই শুজ। এইভাবে বলতে বলতে বলছেন এরপর আমি ক্লাসের জন্য প্রস্তুতি নিব। দেন আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস। দেন আই উইল ওয়েট ফর দ্য বাস। কত সহজে বলা যায়। আমি ক্লাসে যোগদান করব, আই উইল জয়েন মাই ক্লাস। ফার্স্টলি আই উইল লার্ন অ্যারাবিক। সেকেন্ডলি আই উইল লার্ন ইংলিশ। দেখেন এ টু জেড একজন স্টুডেন্ট, একজন অফিসার কিভাবে সারা দিন ব্যয় করে সব এখানে লিখে দেওয়া হয়েছে। এরপর আমি মাগরিবের নামাজ পড়ব। প্রথমত আমি আমার বইগুলো গোছাবো। কত বাক্য এখানে দেওয়া হয়েছে, রাতের কাজ বলছে। এরপর আমি আমার হাতের লেখা অনুশীলন করব। আফটার দ্যাট আই উইল প্র্যাকটিস মাই হ্যান্ড রাইটিং। এরপর আমি আমার হোমওয়ার্ক শেষ করব। আফটার দ্যাট আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক। এরপর আমি আমার রাতের খাবার খাবো। আফটার দ্যাট আই উইল হ্যাভ মাই ডিনার। এরপর আমি দোয়া পড়ব। আফটার দ্যাট আই উইল পারফর্ম, আই উইল সে দোয়া। এরপর আমি লাইট বন্ধ করব। আফটার দ্যাট আই উইল টার্ন অফ। টার্ন অফ মানে অফ করা, টার্ন অন মানে হচ্ছে অন করা। সর্বশেষ আমি রাত 10টায় ঘুমাবো। অ্যাট লাস্ট আই উইল স্লিপ অ্যাট 10 PM।
দেখেছেন? তাহলে কত সুন্দর করে আপনি একটা প্রেজেন্টেশন কিন্তু নিজে নিজেই তৈরি করতে পারলেন। এখানে আরো একটা বিষয় দেখাতে চাচ্ছিলাম, আগামীকাল দেখাবো এই যে প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, স্টার্টিং সিস্টেম 1 এবং স্টার্টিং সিস্টেম 2। এই বিষয়গুলা আমি আপনাদেরকে আগামীকাল ক্লাসে দেখাবো। সবাই আমার সঙ্গে ক্লাসে জয়েন করবেন। আর আরেকটা বিষয় মনে রাখবেন, এখানে যে বিষয়গুলো দেখালাম এর ভিতরে আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছি। হোমওয়ার্কটা হচ্ছে ডেইলি রুটিন। কি হবে? ডেইলি রুটিন আপনারা একটু প্র্যাকটিস করবেন। তো আবারও সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, বিশেষ করে যারা হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, প্রবাসী ভাই বোন যারা রয়েছেন, যারা রানিং স্টুডেন্ট রয়েছেন, যারা আইএলস দিবেন, যে কোনো বয়সের যে কেউ আমাদের এই কোর্সটা 27 তারিখ থেকে, মনে রাখবেন 27 তারিখ আগামী পরশুদিন থেকে শুরু হবে। যে কেউ কোর্সটা নিতে পারেন। আর কারো কোনো কথা থাকলে হোয়াটসঅ্যাপে বলবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, এই যা যা কিছু দেখাচ্ছি পড়াচ্ছি অধিকাংশ বিষয়গুলো স্পিক ইংলিশ, এই যে বইটা সোনামুখ, স্পিক ইংলিশ উইথ সোনামুখ সোহাগ স্যারের নিজের হাতে লেখা বই, এবং এই বইটা অনেক সুন্দর। আপনার 4টা 5টা বিষয় কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। বইটাও যারা নেবেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিবেন। আর যদি মনে করেন আমার পড়ানোটা ভালো লেগেছে, আমার কাছে আপনি পড়লে শিখতে পারবেন, অবশ্যই আপনার আমার সঙ্গে যোগাযোগ করবেন, পিডিএফ ফাইল যে কোনো বিষয়, আর এই নাম্বারটা নিয়ে রাখবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।